ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. قال الله سبحانه في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفة ضره وقال النبي صلى الله عليه وسلم: من تعلق تميمة فلا أتم الله له ومن تعلق ودعة فلا ودع الله له. প্রিয় আজকের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করছি, যিনি দয়া ময়া অনুগ্রহ অনুকম্পা করে আমাদেরকে সুস্বাস্থ্যের সাথে হাজারো নিয়ামত দিয়ে তার এই জমিনের উপরে সুন্দরভাবে জীবন যাপন করা তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তার আলিশান বারগাহে আমরা সিজদায়ে শাকুর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবিয়না হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধুগণ, আজ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব তা হল এই বালা মুসিবত থেকে মুক্তি লাভের আশায় অনেকে হাতে বালা, তাগা, তাবিজ, কবজ, তামা ইত্যাদি পরিধান করে এবং রোগ নিরাময়ের চেষ্টা করে। আসুন আমরা জেনে নিই এর শরীয়তগত অবস্থান কি এবং এগুলো কি সত্যিকার অর্থে মানুষকে কোনো কল্যাণ দিতে পারে। আমরা জেনে নিই আসলে মানুষের অজ্ঞতা এবং মানুষের আল্লাহর প্রতি অনাস্থা এ সমস্ত ব্যবহারের মূল কারণ। আসলে এই সমস্ত ব্যবহার করা এর অন্তর্ভুক্ত। আমরা এই বিষয়টি হয়তো জানি না, জানার চেষ্টা করি না, যার ফলে এই বিষয়টি আমাদের কাছে অতি সাধারণ হয়ে গিয়েছে এবং কারণে অকারণে আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু এর পরিণাম আমরা উপলব্ধি করার চেষ্টা করি না। অসুখ ব্যাধি এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা, বান্দার ঈমানি পরীক্ষা হতে পারে। বান্দা সেই জিনিসটি উপলব্ধি করার চেষ্টা করে না, কারণ যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন চান ওই ব্যক্তির ইহকালীন এবং পরকালীন কল্যাণ, যাতে করে তিনি পাপমুক্ত অবস্থায় দুনিয়াতেও থাকতে পারেন এবং পরকালেও পাপমুক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এবং আযাব থেকে বাঁচতে পারেন। কিন্তু আমরা সেই জিনিসটি কখনো চিন্তা ভাবনা করি না। আমরা আমাদের আল্লাহর প্রতি একই বা দৃঢ় বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন ওই একমাত্র এই সমস্ত কিছুর শেফা দানকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা শেফা চাই, রোগ মুক্তি চাই, এই সমস্ত মাসনুন দোয়া রয়েছে, আদিয়া রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
অবশ্যই রোগ মুক্তি দান করবেন। তৎসঙ্গে রোগ ব্যাধির জন্য যদি কেউ চিকিৎসা যে পদ্ধতি রয়েছে, এই চিকিৎসা পদ্ধতি যদি কেউ গ্রহণ করে, এটা তাআক্কুলের পরিপন্থী নয়, বরং এটা একটি মাধ্যম বা ওয়াসিলা হিসেবে বিবেচিত হবে। এজন্যই অসুখ ব্যাধি হলে শরীয়তসম্মত পদ্ধতিতে হয় ঝাড়ফুঁকের মাধ্যমে সেটা চেষ্টা করতে হবে নিরাময় লাভে, নচেত চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হয়ে চিকিৎসা বিজ্ঞানের সাহায্য সহযোগিতা নিতে হবে, অর্থাৎ ডাক্তারের কাছে গিয়ে সেটা চিকিৎসা করতে হবে। কিন্তু সেটা না করে আমরা আমাদের অজ্ঞতা এবং আল্লাহর প্রতি অনাস্থা, চিকিৎসার প্রতি আমাদের অবহেলা, এসব কিছুই আমাদেরকে এই তাবিজ, কবজ, বালা, কারা, তামা ইত্যাদি পরিধান করতে উৎসাহিত করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করো, তোমরা কি মনে করো যে ইন্নাল্লাহা ইন আরাদানি আল্লাহু বিদুররি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো কোনো ক্ষতি করতে চান, তাহলে কি তোমরা মনে করো যে তারা, অর্থাৎ যাদেরকে তোমরা আহ্বান করো, তারা তোমাদেরকে কোনো প্রকার তার ক্ষতির হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে? কোশ্চিনকালে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তুমি তোমার উম্মতকে এই কথা জানিয়ে দাও যে হে রাসূল আপনি বলে দিন, আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করছো তাদের সম্পর্কে তোমরা এটা মনে করো যে ইন আরাদানি আল্লাহু বিদুররিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ক্ষতি করতে চায় অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বিপদগ্রস্ত করতে চান, হাল হুন্না কাশিফাতু দুররিহি, তার ক্ষতির হাত থেকে তোমরা যাদেরকে আহ্বান করো তারা তোমাকে রক্ষা করতে পারবে? কোশ্চিনকালেও পারবে না। অনুরূপভাবে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটি ইমাম আহমদ দোষমুক্ত সনদে বর্ণনা করেছেন, অর্থাৎ এমন সনদে বর্ণনা করেছেন যে সনদের মধ্যে কোনো ত্রুটি নেই। তো ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে একটি পিতলের বালা দেখলেন, যেমনটি আমরা সাধারণত অনেক মানুষের হাতে দেখি গ্রাম বাংলায়, সমাজে, আমাদের আনাচে কানাচে ইত্যাদি ইত্যাদি। আবার অনেক যুবক ছেলেরা এটা একটা ফ্যাশন হিসাবে ব্যবহার করে, অথচ তারা জানে না এর ভয়াবহ এবং এর সর্বনাশ কত ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাতে এই পিতলের বালা দেখে তখন তাকে জিজ্ঞেস করলেন যে হে ভাই বা হে লোক, এটা কি? তখন সে বলল যে হে আল্লাহর রাসূল, এটা অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য, রোগ প্রতিরোধের জন্য আমি এটা পরিধান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তুমি এটা খুলে ফেলো, কারণ এটি তোমার শুধুমাত্র দুর্বলতাকেই বৃদ্ধি করবে, তোমার কোনো রোগ নিরাময় করবে না, বরঞ্চ তোমার দুর্বলতাকে কি করে দেবে? বৃদ্ধি করে দেবে। আর এটা
পরিধানরত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আর এটা তোমার হাতে বা শরীরে কোথাও থেকে যায়, তাহলে তুমি জেনে রাখো যে তুমি কখনো পরকালে সফল কাম হতে পারবে না। পরকালে তুমি কখনো সফল কাম হতে পারবে না, অর্থাৎ তুমি নাজাত পাবে না, তুমি কল্যাণ পাবে না। আল্লাহু আকবার। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করছেন। তাহলে একটু আমরা চিন্তা করি বন্ধুগণ, যে এই সমস্ত জিনিস পরিধান করা, এই সমস্ত জিনিস আমাদের জন্য কত বড় ভয়াবহতার কারণ হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অনুরূপভাবে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি কোন তাবিজ কবজ বালাতা বা তামা ইত্যাদি ঝুরালো অর্থাৎ পরিধান করলো, শরীরে বাঁধলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাহার মনোবাসনা পূর্ণ না করে, অর্থাৎ যে উদ্দেশ্যে সে এটা পরিধান করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সেই উদ্দেশ্য পূর্ণ না করে, তাকে যেন সফলতা না দেয়। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওমান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহু, আর কেউ যদি, কোনো ব্যক্তি যদি ঝিনুক জাতীয় ভঙ্গুর অথবা ওই যে কড়ি অথবা অন্য কিছু যেগুলো ঝিনুক দ্বারা নির্মিত হয়, এ সমস্ত যদি কেউ ঝুলায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে রক্ষা না করে, অর্থাৎ সে তো এটা কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা শরীরে বেঁধেছে বা এটা পরিধান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সেই বিপদ আপদ থেকে রক্ষা না করে। নাউযুবিল্লাহি মিন যালিক। অপর একটি riwayate এসেছে এভাবে যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ শরীরে ঝুলালো সে শিরক করলো, সে শিরক করলো। এই জিনিসগুলো খুবই ভয়াবহ, এই জিনিসগুলো খুবই ভয়াবহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইবনে আবি হাতিম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করছেন যে আন্নাহু রাআ রাজুলান ফি ইয়াদিহি খায়ত মিনাল হুমা ফাকাতাহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির হাতে কি করলেন, দেখলেন যে তিনি একটা হাতে ধাগা বেঁধে রেখেছে, সুতা বেঁধে রেখেছে। এটি অনেককে আমরা দেখি যে সুতার মধ্যে পাক দিয়ে দিয়ে গিরা দিয়ে দিয়ে হাতের মধ্যে বেঁধে রেখেছে। তো তিনি তখন তাকে দেখার পরে বললেন, এটা তুমি পরিধান করেছো কি জন্য? বলছে এটা জ্বর থেকে বাঁচার জন্য, জ্বর থেকে নিরাময়ের জন্য এটা আমি পরিধান করেছি। তখন এটা কেটে দিলেন, তখন এটা কেটে ফেললেন এবং কেটে ফেলার পর তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। এই আয়াতটি তেলাওয়াত করে তাকে শোনালেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাসী নহে, বরং তারা মুশরিক। আল্লাহু আকবার। যারা এই ধরনের কিছু পরিধান করে তারা আসলে ঈমান এনেছে আল্লাহর প্রতি, কিন্তু আসলে তারা ঈমানদার নহে, বরঞ্চ তারা কি এই কাজটি করার কারণে তারা মুশরিক হয়ে গিয়েছে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমরা আমাদের অসুখ বিসুখ হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকে পানাহ চাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই আমরা ধাবিত হই, শরণাপন্ন হই এবং চিকিৎসা বিজ্ঞানের আমরা সাহায্য সহযোগিতা নিই, কারণ এটি একটি ওয়াসিলা, এটি তাওয়াক্কুলের পরিপন্থী নয়। অতএব চিকিৎসা নেওয়াতে কোনো দোষ নেই। আসুন আমরা সকল প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত এগুলো থেকে যেটা চিকিৎসার প্রয়োজন চিকিৎসা নিই এবং যেটা ঝাড়ফুঁকের প্রয়োজন শারঈ পদ্ধতিতে আমরা ঝাড়ফুঁক করে সেটা থেকে নিরাময় লাভ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صدري قرآن املأ قلبي قرآن
آياتي قل